বর্ধমান জীবনে আপনাদের স্বাগত। আমি একটি রান্না করেছি কচুর গাঁটি দিয়ে, পনির দিয়ে রসা করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আপনারা আমার পাশে থাকবেন, দেখতে থাকুন। একদিন যারা আপনারা আমার ভিডিওটা দেখেছেন, আজকেও আশা করি দেখবেন আমাকে ভালোবেসে। হ্যাঁ, আমি আজকে এটা কচুর গাঁটি দিয়ে পনির দিয়ে আলু দিয়ে কচুর গাঁটি দিয়ে পনির রান্না করব। তার জন্য আমি নিয়েছি দুটো গোটা আলু, এই যে কচুর গাঁটির পরিমাণটা হচ্ছে এটা, আর পনির এখানে 500 পনির আছে, এই পনিরটা নিয়েছি। আর কাঁচা লঙ্কা এখানে বেশি আছে, কিন্তু অতটা তো নেবো না, আমি এই 4-5টা কাঁচা লঙ্কা নেব। আর একটা টমেটো কুচি, কয়টা জিরে ফোড়নের জন্য, জিরে অতটা লাগবে না, আমি একটু কমিয়েই রেখে দেবো। এই কয়টা জিরে দেবো ফোড়নের জন্য, একটু আদা বাটা, আর এতে আছে একটু ধনে, জিরে, তেজপাতা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। এইবার আমি রান্না করবো। কচুর গাঁটিটা একটু ভাপ দিয়ে নিতে হবে, কারণ কচু গাঁটিতে নেল নেল ভাব আছে, তো ভাপ দিয়ে ভালো করে চটকিয়ে একটু লবণ দিয়ে ভাপ দেবো, দিয়ে ভালো করে চটকিয়ে আমি জলটা ফেলে দেবো, দিয়ে আমি রান্না করব। এবার আপনারা দেখতে থাকুন। আমার কচু গাঁটিটা একটু ফুটে উঠলে আমি ঢেলে, আমি কড়াইতে একটু তেল দিচ্ছি, আলুটা আগে ভেজে নেবো, তারপরে দেখুন এই আলুটা আমি আগে একটু ভেজে নেবো। তেলটা আমি সর্ষের তেল নিয়েছি, যেহেতু এই পনির বা এই ধরনের রান্না করতে হলে সর্ষের তেলটা ভালো হয়। আর যখন ভাজা করি তখন সাদা তেল দিয়ে আমি ভাজা করি। আলুতে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা হয়ে গেছে ভাজা, আমি আলুটা চামড়াটা তুলে নিচ্ছি। এবার এই কচুর যে বাটিটা যেহেতু সিদ্ধ করার সময় আমার লবণ দেওয়া ছিল, এখন আমি লবণটা দেবো না, একটু সামান্য হলুদ দেবো, দিয়ে এই গাঁটিটা আমি ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিই, দিয়ে আমি এবার গাঁটিটা ভেজে নেবো ভালো করে। এইভাবে যদি রান্না করেন আপনারা, যারা গাঁটি খেতে পছন্দ করেন না লাল লাল লাগে, তারাও খাবেন, আশা করি তারাও খেতে পারবেন। গাঁটিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি গাঁটিটা, আলুর ভিতরে তুলে নিচ্ছি। এবার আমি পনিরটা ভাজা করব। এবার আমি পনিরটা ভাজা করে নেব। পনিরটা আমি পরে ভাজছি এই কারণে, অনেক সময় পনিরের গুঁড়ো গুঁড়ো থাকে তো কাটার সময়, সেইটা একটু লাল লাল হয়ে, বেশি লাল হয়ে গেলেও পোড়া পোড়া হবে, এই জন্য আমি পনিরটা পরে ভেজে নিচ্ছি, তাহলে আর অসুবিধা হবে না। পনিরটা যে একেবারে খুব একটা বেশি ভাজা করবো তা না, পনিরটা একটু কম ভাজা করবো আমি। দেখুন পনিরটা আমি এইরকম ভেজে তুলে নিচ্ছি।
দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম, এবার টমেটোটা দিয়ে দিলাম, এবার আমি আদাটা দিয়ে দিলাম, এবার আমি 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে, এবার একটু জল দিয়ে দিলাম আমি, যাতে মশলাটা একটু জাল। এইবার দেখুন আমি এতে এই যে জিরে বাটাটা ছিল আমার, সেই জিরে বাটাটা দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম, এবার একটুখানি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। আর যাদের ডায়াবেটিস আছে তারা সুগার ফ্রি দিতে পারেন, আর যদি না দেন নাও দিতে পারেন, অসুবিধা নেই। আমি তেজপাতাটা দিইনি, কারণ তেজপাতা আমি ওই জিরের সঙ্গে বাটা করছিলাম, সেটা দিয়েছি, তো ওই জন্য আমি আর গোটা তেজপাতা আমি দিইনি। এইবার এটা মিডিয়াম আছে ফুটতে থাকবে, ফুটে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি আলু আর ওই কচুর গাঠিটা দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করে। দেখুন আমার মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, হালকা ছেড়েছে তেলটা। এইবার আমি কচুর গাঠি আর আলু ভেজে রাখা এটা দিয়ে দিচ্ছি এর ভিতরে, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি টমেটো দিয়েছি, তো বড় একটা টমেটো দিয়েছি, এই জন্য কালারটা লাল এসছে। কাঁচা লঙ্কা দিয়ে করছি তো, তবু টমেটোর জন্য কালারটা লাল এসছে। এবার আমি মিশানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এতে বেশি জল লাগবে না, যেহেতু সিদ্ধ করা তো। এবার এটা ফুটে উঠুক, ফুটে উঠলে আমি পনিরটা দেব। এবার ভেজে রাখা পনিরটা আমি এর ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লবণটা দিয়ে দেবো। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি, আমি চামচে দিচ্ছি না, চামচে আমার ঠিক আসে না, আমি তাই হাতে করেই দিচ্ছি। এই লবণটা দিয়ে দিলাম, লবণটা আপনাদের আন্দাজ মতো আপনারা দেবেন। এবার এটাকে কিছু সময় ফুটতে দিতে হবে। আমি একটু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন রান্নাটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আমি একটু আলগা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর 5 মিনিট মতো ফুটবে, ওটার পরে আমি নামিয়ে দেবো। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে আমি জানি না, তবে আপনারাও করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে মনে করবেন। এছাড়া আমার কিছু বলার নেই। আর যারা নিরামিষভোজী তারা বেশ
বেশি ফলো করবেন, আর যারা আমিষ ভুজি তারা হয়তো এটা ভালো লাগবে না, তবুও দেখবেন করে খেয়ে কেমন লাগে। আমি তো আমার মতো করে করেছি, যেটা বুঝেছি সেটাই করেছি। আমি এটাকে নামিয়ে নেব। রসটা একটু বেশি রেখেছি, কারণ এই কচুর গাঠিতে রস টানে খুব, এর জন্য রসটা আমি একটু বেশিই রেখেছি। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে।